হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি এইচএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা হচ্ছে আইসিটি বিষয়ের। তো দেখো আমরা প্রশ্নটা একটু দেখি। এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্নটা করছিল, এখানে একটা ফাংশন দিয়েছে উদ্দীপকে। ফাংশনটা হচ্ছে এটা। তো আমাদের বলছিল গতে সরলীকরণের সাহায্যে প্রমাণ করো f = 1, অর্থাৎ এটাকে সরল করতে হবে, সরল করে আমাদের 1 আনতে হবে। ঠিক আছে, তো আসো আমরা দেখি, প্রমাণ করি, সরল করে দেখি। তো সরল করার ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কোনো হুলবার আছে কিনা, অর্থাৎ সম্পূর্ণটার উপর হুলবার আছে কিনা, দেন গুণ করা যায় কিনা, দেন কমন নেওয়া যায় কিনা, মাঝখানে কোনো সূত্র প্রয়োগ হয়েছে কিনা। ওকে, তো শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হুলবার নাই, বাট এখানে একটা গুণ আছে। দেখো এই ব্র্যাকেটটার সাথে এটা গুণ আছে। হ্যাঁ, এই ব্র্যাকেটটার সাথে এই মানটা গুণ আছে। তো আমরা গুণটা করে নিব। পি কিউ প্লাস পি আর ফুলবার প্লাস এই গুণটা করি। তো এটার সাথে প্রথমে এটা গুণ হবে পি কিউ বার আর ইন্টু পি কিউ প্লাস, আবার এটার সাথে এটা গুণ হবে পি কিউ বার আর ইন্টু আর। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া, পি ইন্টু, আচ্ছা পি কিউ গুণ না দিলে সমস্যা নেই। তো পি আর বার প্লাস, এই যে এই বিষয়টা একটু দেখো, এখানে পি রাখতেছি, তারপর হচ্ছে আর এন্ড পি। তো এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করতে দেখতেছি। দেখো আমরা জানি এ ইন্টু এ বার সমান 0। কেমন, এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করব। কিরকম দেখো, এই যে দেখো কিউ বারের সাথে কিউ যদি গুণ করি, দেখো এগুলো সব গুণ অবস্থা আছে। কেমন, কিউ বারের সাথে কিউ গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেমন, আর বাকিটা রেখে দিছি আর কি। এই যে পি আর পি রাখছি, এন্ড কিউ বারের সাথে কিউ গুণ করছি, এটার মান কি হয়েছে, 0 হয়েছে। ঠিক আছে, তো প্লাস কে আছে দিকে, প্লাস পি কিউ বার। দেখো এখানে আরেকটা সূত্র হয়েছে, সেটা হচ্ছে কিরকম, যে আমরা জানি আর আর না আর দিয়ে লিখতে পারবো, তবে এভাবে লিখে এ ইন্টু এ সমান 1, মানে একই চলক দুইটা থাকলে সেখান থেকে কয়টা লিখলে হয়, একটা লিখলে হয়। তো সেই হিসাবে দেখো এখানে দুইটা হয়েছে, আমরা সেখান থেকে একটা লিখলাম আর দুইটা থেকে একটা লিখলাম। ওকে, তো এরপর আসো কি হচ্ছে, দেখো পি কিউ যা আছে তা রেখে দাও, অ্যান্ড পি আর বার ফুল বার রেখে দাও। এখন দেখো এটা এই যে জিরোর সাথে এটা গুণ অবস্থায় আছে না ভাই, জিরোর সাথে আমরা যাই গুণ করবো তা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ফলে এটা 0 হয়ে যাবে। দেন আর এটা রাখো পি কিউ বার আর। ওকে, আচ্ছা এরপরের লাইনে আসি। দেখো একটু আমরা বিনিময় করব, পি কিউ এদিকে রাখতেছি, এই যে এটা একটু সামনে নিয়ে আসবো। কেমন, এটা এখানে নিয়ে আসবো, তাহলে পি কিউ বার আর। ওকে, আচ্ছা এবার এটার পরে দিয়ে দিচ্ছি পি আর ফুলবার, আর 0টা চলে যাবে, 0টা দেওয়ার দরকার নেই। আচ্ছা এরপর দেখো ভাইয়া, এরপর হচ্ছে আমাদের আসল কাজ। এবার যেটা করতে হবে, এই যে দুইটা থেকে আমাদের পি কমন নিতে হবে, যেহেতু পি কমন আসতেছে, এখানেও পি আছে এখানেও পি আছে, তো ফলে এখানে আর কি থাকে কিউ, আর এখানে কিউ বার আর, আর এটা রেখে দাও পি আর ফুলবার। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া, এখানে একটা সূত্র পড়ছে। আমরা জানি যে এ প্লাস বিসি একটা সূত্র আছে, এ প্লাস বিসি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করব, অর্থাৎ এটাকে এ ধরবো, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, তাহলে এ প্লাস বিসি। ওকে, এ প্লাস বিসি, তো এ প্লাস বিসি এই সূত্রটা আমরা প্রয়োগ করি এখানে। তাহলে কি হচ্ছে দেখো, কিউ প্লাস কিউ বার ইন্টু কিউ প্লাস আর। ঠিক আছে, আচ্ছা এই সূত্র অনুসারে এটা হয়েছে, এই সূত্র অনুসারে এটা। এখন এদিকে পাশে আর কি ছিল, পি আর বার ছিল, এটা রেখে দিছি। ওকে, এখন যেটা করতে হবে, এখন দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে কিউ প্লাস কিউ বার। আমরা জানি, এটা একটু মনে রাখবা যে এ প্লাস এ বার সমান কি হয়, 1 হয়। ওকে, একই চলক দুইটা থাকলে একটাতে প্লাস একটাতে বার হলে সেটার মান 1 হয়। তো সেই ক্ষেত্রে এটার মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এখানে কি থাকতেছে, কিউ প্লাস আর থাকতেছে, অ্যান্ড এদিকে থাকতেছে হচ্ছে পি আর বার। তো এখানে দেখো পির সাথে 1 গুণ করলে পি হবে, অ্যান্ড আর এদিকে কি আছে, কিউ প্লাস আর, দেন হচ্ছে পি, এখানে বারটা ফোরাটার উপর ছিল, বারটা ফোরাটার উপর ছিল,
এই ওকে। আচ্ছা এখন দেখো পির সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ করে দাও, পি কিউ প্লাস পি আর, ওকে, পি কিউ পি আর প্লাস পি আর ফুল বার। আচ্ছা এখানে কিউগুলো এভাবে দিতে পারো, ওকে। এখন দেখো, এখন যেটা হচ্ছে এইভাবে একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে কি এই যে এটা, হ্যাঁ, এ প্লাস এ বার সমান 1। তো দেখো ভাইয়া এটা ফোড়াটা তুমি এ ধরলা, এটা ফোড়াটা কি ধরলা এ, এটা ফোড়াটা কি ধরলা এ। তো এ প্লাস এর উপর একটা বার আছে না, এই সূত্র এটা হয়েছে। তো এটা এ প্লাস এ বার, তো সেই হিসেবে পি কিউ প্লাস এটা ফোড়াটার মান কি হয়ে গেল 1, ঠিক আছে। সূত্রটা আমি এদিকে লিখে দিচ্ছি, এ প্লাস এ বার সমান 1, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। তো এরপর আমরা জানি 1 এর সাথে যাই যোগ করব তা কি হয়ে যাবে 1, তো পি কিউ সাথে 1 যোগ করো, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে প্রমাণিত, যে আমাদের বলা হয়েছিল যে এইটাকে সরল করলে, এটাকে সরলীকরণের সাথে প্রমাণ করা f সমান 1, এই যে আমরা সরল করলাম, সরল করে কত পাইলাম 1, সুতরাং প্রমাণিত, ঠিক আছে। বুঝছি ভাই? আমরা একটু যারা যদি কেউ যদি না বুঝে থাকো পিছন থেকে আরেকবার দেখে আসবা, আশা করি বুঝবা। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।